বাড়িতে ঢুকেই মা একরকম টেনে নিয়ে গেলেন আমার ঘরে, ওনার মাথায় হাত রেখে আমাকে দিব্যি দিতে বললেন আমি যেন এই কেস নিয়ে আর না এগোই। এমনকি আমাকে বাড়ির বাইরে যেতেও মানা করলেন। মায়ের কথা মেনে নেওয়া সম্ভব হলো না। চিরকুটে দেওয়ার নির্দেশ মতন সন্ধ্যাবেলা পৌঁছে গেলাম মন্দিরে। সেখানে এলো ঋতিকা, বলল মেজদা নয়, মেজদার শোধ। তারপরে ভয় বেরিয়ে গেল। অবাক হয়ে দেখলাম ববি রাস্তার মধ্যেই ওকে মারলো বাড়ি থেকে বেরোনোর জন্যে। বাড়ি ফিরলাম, মাকে কোনো রকমে শান্ত করে কয়েকটা প্রশ্ন করে আমার যা জানার ছিল সেগুলো জানলাম। এর মধ্যেই ফোন এলো মঞ্জিরের। যুবরাজ সান্যাল, সে কে? আসলে ওরা কলকাতায় আসার আগে এই ঘটনাটা ঘটেছিল, সেই জন্যই আমরা কিচ্ছু জানি না। এবার একটা জিনিস দেখ, সব কটা সূত্র পর পর জুড়ে গেছে। দীপা, কবি, যুবরাজ, ববি, তারপর ঋতিকার কথাটা, মেজদা না, মেজদার শোধ, তারপর গুরুদেব। আর সব থেকে বড় কথা হলো এই তদন্ত করতে বাধা দেওয়া। এই সব কটা সূত্র একই সূত্রে বাঁধা। দীপার বন্ধু কি বললো জানিস? সম্বন্ধটা নাকি ববিদের বাড়ি থেকে দীপাদের বাড়িতে গেছিল। কি অদ্ভুত না? তাই নাকি দিদি ভাই? এটা তো নতুন খবর। অনেকগুলোই নতুন খবর, তবে পুরনো খবরের সাথে জুড়ে জুড়ে বসালে পাজেলের সব কটা ব্লক ঠিকঠাক জায়গায় বসে যাচ্ছে। এখন শুধু একটা সূত্র আমার না জানা থেকে যাচ্ছে। ওটা একবার জেনে গেলেই পুরো সূত্রগুলো মিলিয়ে ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যাবে আমার কাছে। আমি জানি ফরেনসিক রিপোর্টটা কে পাল্টালো, তাই তো? একদম ঠিক বলেছিস, এটাই। ফরেনসিক রিপোর্ট নিঃসন্দেহে জাল করা হয়েছে। আর পুলিশকে জাল রিপোর্ট ধরানোটা কিন্তু যে সে ক্রাইম নয়। কে কলকাঠি নেড়ে এটা করালো এটা জানা আমার খুব দরকার। অরূপ, এই ব্যাপারে তো সাহায্য লাগবে আমার। সরি বৌমনি, এইটাই আমি তোমাকে হেল্প করতে পারবো না, কারণ আমাকে অফিসিয়ালি এই কেসটার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সো অফিসিয়ালি আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোর বদলে যে রয়েছে এই কেসের দায়িত্বে, তাকে যদি রিকোয়েস্ট করি আমরা, তাহলে? সে এখন বাইরে ছুটিতে আছে। আর এই ফরেনসিক ল্যাবে যেভাবে সিক্রেটিভ ভাবে কাজ হয়, সেখানে বাইরে থেকে ইনফরমেশন কালেক্ট করা পসিবল নয়। কতটা গোপনে কাজ হয় সে তো দেখতেই পাচ্ছি। এরকম একটা রিপোর্ট জাল হয়ে গেল, ভেতরে কারো হাত না থাকলে এটা কি করে সম্ভব অরূপ? তাহলে আমরা এখন কি করব দিদি ভাই? উপায় আছে। কি উপায়? তোর বস চৌধুরী, তিনি কি করবেন বৌমনি? দেখ অরূপ, উনি যখন তোকে এই কেসটা থেকে সরিয়েছেন তখন আমাকে সাহায্য করার দায়িত্ব তো ওনারই। ওনাকে সাহায্য করতেই হবে। আমি যাব ওনার কাছে। যা বললাম তার মানে কি পরমা বৌদি বুঝলো? কথাটা তাড়াহুড়ো তো বলতেই পারলাম না ঠিকভাবে। একবার ফোন করব। কি হলো? ফোনটা তো এখানেই ছিল, কোথায় গেল? তাহলে কি নিচে ফেলে এসেছে? একবার নিচে গিয়ে দেখে। তুমি? এত রাতে ঘরে আলো জ্বলছে তাই দেখে এলাম। কি করছিস এত রাতে?
আমার না খুব জল তেষ্টা পেয়েছিল, তাই নিচে যাচ্ছিলাম জল খেতে। ওটা কি? আমি না খেয়াল করিনি। একটু খেয়াল কর, শুয়ে পড়। পাবি না? মোবাইলটা খুঁজছিস তো? পাবি না, ওটা তো আমার কাছে। তোমার কাছে কেন? তার মানে তুই ওটাই খুঁজছিলিস? আরে বাবা, এত রাতে মোবাইল নিয়ে কি করবি? কাকে ফোন করবি? না না, কাউকে ফোন করার ছিল না। টাইম দেখতে গিয়ে দেখলাম ফোনটা নেই। ওই তো দেওয়ালে ঘড়ি আছে, টাইম দেখে নিস। হ্যাঁ, শুয়ে পড়। গুড নাইট, শুয়ে পড়। উফ, না 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 না, ও সব হয়ে যাবে। না না, আপনি আদেশ করেছেন। শুনুন না, এবার কিন্তু এই গরিবের বাড়িতে একবার পায়ের ধুলো দিতে হবে। হ্যাঁ, অন্তত একবারের জন্য। হ্যাঁ হ্যাঁ, করে দেবো করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় মা ভবানী, জয় মা ভবানী। আসতে পারি? না, ব্যস্ত আছি। আপনি? আপনারা? চিনতে পারছেন না? এই দেখো, চিনতে পারবো না কেন? মিসেস মিত্র, হ্যাঁ তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বসো বসো। তা চা শরবত কিছু? না, তার কোনো দরকার নেই, ধন্যবাদ। মানে আপনারা তো অরূপের সাথে দেখা করার, মানে ও তো ডিউটিতে আছে, যদি চান তাহলে কল করে ডেকে আনতে পারি। না না, তার কোনো দরকার নেই। আমরা আপনার সাথেই কথা বলতে এসেছি। আমার সাথে? না মানে আমি কিভাবে সাহায্য করতে পারেন? বালিগঞ্জে দুজন গৃহবধূর মৃত্যুর তদন্ত আমি করছি, আপনি জানেন হয়তো। সে ব্যাপারে আপনার সাহায্য দরকার। ওই কেসটা? না না, ওই কেসটা ইনভেস্টিগেট করে কোনো লাভ নেই, ওর মধ্যে কোনো রহস্য নেই, ভেরি সিম্পল। দেখুন, আমার কিন্তু মনে হয় সন্দেহ করার মতন অনেক কিছু ঘটেছে ওখানে। দেখুন মিসেস মিত্র, আমি ওদের কেস ফাইলটা স্টাডি করে দেখেছি। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট আর একটা হচ্ছে আত্মহত্যা। আর তাছাড়া ফরেন্সিক রিপোর্টও বলছে এতে সন্দেহজনক কিচ্ছু নেই। আর ইনভেস্টিগেট করে কি হবে? আরে দুদিন পরে কেসটা এমনিতেই ক্লোজ হয়ে যাবে। সে যখন ক্লোজ হয়ে যাবে তখন না হয় দেখা যাবে। এখনো যখন হয়নি, তখন কয়েকটা খবর ওই কেসের ব্যাপারে আমার একটু দরকার ছিল। দেখুন মিসেস মিত্র, আপনাদের এই শখের গোয়েন্দাগিরিতে সাহায্য করার মতো সময় পুলিশের হাতে নেই। এমনিতেই চারিদিকে অনেক ক্রাইম, তার পেছনে ছুটে বেড়াতে বেড়াতেই। আশ্চর্য, ওই বাড়ির গুরুদেব আপনাকে কেসটা তুলে নিতে বলেছেন বলে আপনি এই কেসটা নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিয়েছেন, তাই তো? আচ্ছা, একটা কথা বলুন তো, ওই বাড়ির গুরুদেবের এত কিসের ইন্টারেস্ট কেসটা তুলে নেওয়ার জন্য? তাহলে কি উনিও এসবের মধ্যে?
দেখুন মিসেস মিত্র, আপনি যেভাবে একটা সাধারণ কেস নিয়ে মাথা ঘামাচ্ছেন, যেভাবে নিরীহ লোকগুলোকে হ্যারাস করছেন, তার জন্য গুরুদেবকে এর মধ্যে ইন্টারফেয়ার করতে হয়েছে। আর আপনি শুনে রাখুন, ওরম একজন মানুষ সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না, কারণ উনি একজন সিদ্ধ পুরুষ। উনি কত বড় সিদ্ধ পুরুষ সে তো বুঝতেই পারছি। বাইরে থেকে ইনফ্লুয়েন্স খাটিয়ে পুলিশের তদন্ত বন্ধ করে আসল অপরাধীকে আড়াল করা, এ তো সিদ্ধ পুরুষেরই কাজ। কি বলতে চাইছেন কি আপনি? মিস্টার চৌধুরী, আপনি কিন্তু খুব বিপদে পড়ে যাবেন যদি এটা প্রমাণ হয়ে যায় যে ফরেনসিক রিপোর্টের মতন একটা এত ইম্পর্টেন্ট ডকুমেন্টকে জাল করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট জাল? ইম্পসিবল। এখানে তো দেখছি পসিবল, আর সেটা করানো হয়েছে, আর সেটা বিশ্বাস করার যথেষ্ট কারণও আছে। দেখুন স্যার, সেটা কে করেছে সেটা জানার জন্য আমার একটু পুলিশের সাহায্য দরকার। ঠিক আছে, তাহলে আপনি এই বিষয়ে ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গে কথা বলুন। তিনি এখন কোথায়? তিনি এখন ছুটিতে আছেন, সামনের সপ্তাহে জয়েন করবেন। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে তাই করব। এর মধ্যে তাহলে অভয়বাবুর সাথে কথা বলে আমার কাজটা নিয়ে এগিয়ে নিতে পারবো। অভয়বাবু? কি অভয়বাবু? আপনি অভয়বাবুকে চিনতে পারছেন না? আমাদের মিনিস্টার সাহেব অভয় বিশ্বাস। আরে ওই যে সিরিয়াল কিলিং হলো না গায়িকাদের, ওই সময় তো ওনার দিদিভাইয়ের সাথে আলাপ হয়েছিল। এই তো কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিলেন বিজয়া করতে। উনি তো তোমাকে বলেছেন দিদিভাই কোনো রকম কোনো সাহায্য দরকার হলে ওনাকে জানাতে, তাই না বলো? এবার উঠি চলো, উনি ব্যস্ত মানুষ, ওনাকে বিরক্ত করাটা ঠিক হচ্ছে না। আসি, ধন্যবাদ। হ্যাঁ, আজ বরং উঠি স্যার। সরি, আপনার অনেকটা সময় নষ্ট করলাম। কি মনে হয় দিদিভাই, কাজ হবে? অন্য কিছুতে না হলেও ওই যে একটা ওষুধ দিয়েছে না অভয় বিশ্বাসের বিজয়ের ব্যাপারটা, তাতে নিশ্চয়ই কাজ হবে। চৌধুরীর কপালে কিরকম বিন্দু বিন্দু ঘাম দেখা দিল দেখলি না? যাই হোক বাবা, ভক্তিতে না হোক অন্তত ভয় কাজটা হলে ভালো, বলো? হ্যাঁ অরূপ, বল। কি ম্যাজিক করলে বলো তো তুমি? কেন রে? বস তো আমাকে ফোন করেছিলেন, সেই গলার দাপট তো ভ্যানিশ। আরে বললেনটা কি সেটা বলবি তো। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে মিসেস মিত্র ডেঞ্জারাস মহিলা। আর বালিগঞ্জ কেসের ইনভেস্টিগেটিং অফিসার বদল হয়ে সেই আমাকেই করা হয়েছে। আবার অরূপ কেসে ঢুকলো। ও মা, তাই? ভাই কংগ্রাচুলেশনস। শোন অরূপ, তাহলে আর সময় নষ্ট নয়, চটপট খবর নিতে শুরু কর। সেটা করছি, কিন্তু একটা কথা বলো যে তোমরা কি অভয় বিশ্বাসের ভয় দেখিয়েছো? ভয় তো একটু দেখাতেই হতো অরূপ, তা না হলে কাজ হবে কি করে? আমার বেচারা বস কিন্তু হেভি ঘাবড়ে গেছেন। আসলে অভয় বিশ্বাসের গুরু তো আবার আলাদা না, তার সাথে আবার আমার বসের গুরুর ঝামেলা আছে। যাক, একজন গুরু আমাদের সহায় হয়েছেন, এটা অন্তত বলা যেতে পারে। শোন, তুই এখন খবর জোগাড় কর, আর তারপরে সান্নাল বাড়িতে সবাইকে একসাথে ডাক। সকলকে মানে? দীপার বাবা মা, মাধুরীর দাদা, তাছাড়া ওদের বাড়ির সবাই তো থাকবেই। ডান। দিদিভাই, তাহলে কি এবার হিসেব মিলে যাবে? সবটা প্ল্যান করা হয়েছে, বিরাট বড় প্ল্যান। অনেকদিন ধরে প্ল্যানটা করা হয়েছে। এবার সবকিছু শেষ হবার পালা। যা হবার
আজকের মধ্যেই হবে। এই তো ববি, আমি তোমাদের ডাকতেই যাচ্ছিলাম। আমরা একটু ভেতরে গিয়ে কথা বলি, চলো। তোমাকে ভেতরে যেতে হবে না, আর তোমার সাথে আমার কোনো কথা নেই। কি ভেবেছেনটা কি? হ্যাঁ, কি ভেবেছেন? এটা হোটেল না সরাইখানা? যখন খুশি হলো তখন চলে আসবেন। আচ্ছা, আপনাদের বাড়িতে ঢোকা নিষেধ, তাই তো জানেন তো আপনারা? তা সত্ত্বেও লজ্জা শরম বলে কিছু নেই আপনাদের? হ্যাঁ, আমরা এখানে না এলে আপনারা যে খুশি হতেন সেটা আমরা খুব ভালো করেই জানি, কিন্তু আপনারা যা বলবেন সেটা যে আমাদের শুনতে হবে এমন তো কোনো কথা নেই। আর বিশেষ করে আমি যখন এ বাড়িতে দুটো খুনের তদন্ত করছি, তার কিনারা না হওয়া পর্যন্ত আমাকে তো এখানে আসতেই হবে। বাহ 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 বাহ, আপনাদের এই বাড়িতে ঢুকতে নিষেধ করা হচ্ছে, তা সত্ত্বেও আপনারা ঢুকবেন? রাজবাড়ি নাকি? হ্যাঁ, দেখুন, আমাদের পারমিশন ছাড়া আপনি ঢুকতে পারবেন না এই বাড়িতে। আমরা ভদ্রতা করছি মানে এই নয় যে আপনারা সমানে আমাদের সাথে অভদ্রতা করে যাবেন। দরকার পড়লে আমরা ওয়ারেন্ট বের করেও আপনাদের বাড়িতে ঢুকতে পারি। না, পারেন না, পারেন না, সেটা একমাত্র পুলিশ পারে, আর পুলিশ এই কাজটা নিয়ে আর এগোবে না। পরমা বৌদি, দেখো, তুমি আমাদের পরিচিত বলে এখনো অনেক ভদ্রতা করছি, এরপর কিন্তু আর ভদ্রতা করা সম্ভব হবে না। না 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 ববি, একেবারেই না। ভদ্রতা তোমরা করোনি ভাই, তোমাদের নানান রকম ইনফ্লুয়েন্স খাটিয়ে তোমরা এই কেস থেকে পুলিশকে দূরে রাখার চেষ্টা করেছো। আমার সমস্ত রকম তদন্তের মধ্যে তোমরা বাধা দেবার চেষ্টা করেছো। এগুলো তো ভদ্রতার মধ্যে পড়ে না। আর শুভেন্দু বাবু, আপনি একটা কথা মনে রাখবেন, অপরাধ কোনোদিনও চাপা পড়ে না, সেটা একদিন ঠিক বেরিয়ে আসবেই। অপরাধ? কিসের অপরাধ? হ্যাঁ, সেদিনকে তুমি এক কথা বলে চলেছো, সেই জিনিসে সিনক্রেট করে চলেছো। তুমি কি আদৌ কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছো? অপরাধ তোমরাই করেছো, বা তোমাদের মধ্যে কেউ কেউ করেছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তোমাদের পরিবার দায়ী দীপা ও মাধুরীর মৃত্যুর জন্যে। একদম বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না, অনেকক্ষণ সহ্য করেছি। বেরিয়ে যান, এবার থেকে বেরিয়ে যান। থানা পুলিশ যা করা হয় করুন, আমরা বুঝে নেব। আমি যদি বাজে কথাই বলতাম তাহলে আপনাদের আমার উপর এভাবে চোখ রাঙাতে হতো না, আমার উপর গলা চড়াতে হতো না। ওই যে কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, তোমাদের ব্যবহারই প্রমাণ করে দিচ্ছে যে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। দাঁড়াও ববি, মাথা ঠান্ডা রাখ, বেশি কথা বাড়তে হবে না। ঘরে চলো ববি, ঘরে তোমরা যেতে পারো, যাও, চল ভিতরে চল। দাঁড়াও, চলে যাচ্ছ কেন? কিসে ভয় পাচ্ছ তোমরা? ধরা পড়ে যাবার ভয়? পরমা, পরমা, তুমি অকারণ আমাদের উপরে জুলুম করছো। তুমি তো দেখতে পাচ্ছ তোমার মাসিমা অসুস্থ হয়ে পড়েছেন। আমি কিছুতেই বুঝতে পারছি না যে একটা মিটে যাওয়া কেস নিয়ে তুমি কেন কেন আমাদেরকে হ্যারাস করে চলেছো। মেসোমশাই, কেসটা যে মিটে যায়নি সেটা আপনারা খুব ভালো করেই জানেন। ধামা চাপা দেওয়া আর কেসটা সলভ করা, এটা কিন্তু এক জিনিস নয়। কিছু যখন প্রমাণ হয়নি তখন ববি, কবি, তোমরা ভেতরে যাও, এখানে দাঁড়িয়ে অযথা চেঁচামেচি করো না। পরমা, আমাদের পরিবারের একটা সম্মান আছে, আর তাছাড়া গুরুদেব বোধহয় তোমাদের কালকে বলেছেন যে এ বাড়ির কোনো ঝামেলার মধ্যে তোমাকে না জড়াতে। হ্যাঁ, আমি সেটা খুব ভালো করে জানি। উনি যথাসাধ্য চেষ্টা করেছেন ওনার প্রভাব খাটিয়ে এই বাড়ির সমস্ত লোকেদের বাঁচাতে। এ বাড়ির দুজন বউয়ের অস্বাভাবিক মৃত্যুটাকে ধামাচাপা দিতে, এমনকি ওপর মহল অব্দি ওনার প্রভাব। তবে মেসোমশাই, ওনার কথা শুনতে বা মানতে আমি কিন্তু বাধ্য নই। বাহ, চমৎকার! আপনি তো গুরুদেব
বাবার কথা, আইন, আদালত, পুলিশ কাউকে পরোয়া করছেন না? হ্যাঁ, আচ্ছা আপনার তো ইন্টারেস্ট কিসের? হ্যাঁ, মতলবটা কি আপনার? সত্যিটা সবার সামনে তুলে ধরা আর কালপ্রিটদেরকে ডিটেক্ট করা ছাড়া মিসেস মিত্রর আর অন্য কোনো ইন্টেনশন নেই। এ কি, আপনি আপনি কোত্থেকে? অবাক হচ্ছেন আমাকে দেখে? ভাবছেন যে আপনাদের গুরুদেব আমার বসকে ধমক ধমক দিয়ে আমাকে কেস থেকে সরিয়ে দিল, তারপরে আমি এখানে কি করে ফিরে এলাম? দাঁড়াও আমি বলছি, ব্যাপারটা আমি একটু খুলে বলি, তাহলে আপনাদের সকলের বুঝতে সুবিধা হবে। আসলে ওর বসের যিনি বস, তিনি আবার অন্য গুরুর ভক্ত, আর সেই গুরুদেবের সাথে আপনাদের গুরুদেবের খুব একটা সৎ ভাব নেই। তাই হাজার চেষ্টা করেও এই কেসটা আপনাদের পক্ষে এনে দিতে পারলেন না আপনাদের গুরুদেব। এরপরে নিশ্চয়ই ভেতরে গিয়ে কথা বলতে আপনাদের কোনো আপত্তি নেই। অবশ্য আপত্তি থাকলেও আমি নিরুপায়, আমাকে তো কথা বলতেই হবে। অরূপ, দীপার বাবা মা আর মাধুরীর দাদাকে আসতে বলেছিস? আসছে, রাস্তায় আছে। তাহলে এবার আমরা ভেতরে যাই। হুম।